অনেকটা পানিবন্দী অবস্থায় থাকলেও সিলেট অঞ্চলে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। তবে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা। অনেক এলাকায় পরীক্ষা হয়েছে কেন্দ্র বদলে। সংশ্লিষ্টরা জানান, কিছু পরীক্ষা কেন্দ্রের সামনে এখনো পানি থাকায় পাল্টে দেওয়া হয়েছে কেন্দ্র। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যার কারণে সিলেট বিভাগের 4 জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। তবে বন্যার পানি খুব একটা না কমলেও আজ থেকে শুরু হলো পরীক্ষা। যদিও বন্যা কবলিত গোয়াইনঘাট, জকিগঞ্জ সহ অনেকগুলি এলাকায় পরীক্ষা হয়েছে কেন্দ্র বদলে। এই অবস্থায় শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পানিবন্দী এবং বিদ্যুৎ না থাকায় পড়ার অনেক ক্ষতি হয়েছে। লোডশেডিং এর কারণে অনেকদিন তো গ্রামে পানি ছিল, যার কারণে আমাদের প্রায় বাড়িঘর ডুবেই ছিল অনেকখানি, তো লেখাপড়া তেমনটা করতে পারেনি। একটু যদি সময়টা একটু লেট হতো আরো ভালো হইলো। এখানে বন্যা কারণে সব নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ির পানি আমায় কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ ভালোই আছে সবকিছু, আলহামদুলিল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। আগে তো প্রস্তুতি মোটামুটি যারা নিচ্ছে ভালোই ছিল, কিন্তু ওই 1 মাস বন্যায় দেখেন অনেকের বাসায় 1 মাস কারেন্ট ছিল না। অনেকের বাসায় দেখেন যে পানি উঠে বইপত্র ছিঁড়ে গেছে, তাদের প্রিপারেশন পড়বে যে এখন হয়তো ওই বইটাই খুঁজে পাচ্ছে না, এমন অবস্থায়। এদিকে সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি শুরু হওয়ায় কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ব্যাপকভাবে বৃষ্টিপাত হওয়ায় ছাত্রদের আসতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষায় এটা কোনো প্রভাব বিস্তার করে নাই। আমরা মৌলভীবাজারেও উৎকণ্ঠা কাটিয়ে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। অভিভাবকরা চিন্তিত থাকলেও সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি। অনেকেই আছে যারা বন্যার কারণে পরীক্ষা হলে ঠিক মতো আইতে পারে না সময় মতো। আর আমি আমার আত্মীয়র বাড়ি থেকে এখন আইছি। পরীক্ষাটা দিতে ছিল, সেই পরীক্ষাটা পিছনে যাওয়ায় কিছু বাচ্চারা হয়ে গেছে, এই নার্ভাস হয়ে গেছে, যার কারণে কিছু বন্যায় পরিস্থিতি শিকার হচ্ছে। পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ছাত্রছাত্রীরা যথাসময়ে পরীক্ষার সময়ে পরীক্ষার হলে উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যে তারা ক্লাসরুমে প্রবেশ করেছে। আমার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য পরিবেশ ভালো, ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই। তবে কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এখনো পানি থাকায় 800 পরীক্ষার্থী পরীক্ষা দেয় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। আবার জুড়ি উপজেলাতেও কেন্দ্র বদলে পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। বনশ্রী হালদার, 71।